শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা 18তম। শক্তি, অহংকার, কামনা এবং ক্রোধ দ্বারা অন্ধ আসুরিক মানুষ তাদের নিজের দেহ ও অন্যের দেহের মধ্যে আমার উপস্থিতি অস্বীকার করে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মমাত্মপরদেহেষু প্রদ্বিষন্তঃ শোকা। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা নিজ দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বরের স্বরূপ স্বয়ং আমাকে অবজ্ঞা করে এবং সাধুদের গুণেতেও দোষারোপ করে। কৃষ্ণ দ্বৈত প্রবণতাযুক্ত লোকেদের আরও কুলক্ষণ প্রকাশ করেন। তিনি বর্ণনা করেছেন যে তারা হিংস্র, নিষ্ঠুর, জঙ্গি এবং উদ্ধত ভাবের হয়ে থাকে। যদিও তারা সদ্গুণাবলীর অধিকারী নয়, কিন্তু তারা প্রত্যেকের দোষ খুঁজে বের করতে সর্বদাই আগ্রহী থাকে। এই ধরনের আসুরিক আচরণের ব্যক্তিরা নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং আত্ম উৎসাহের এই প্রবণতার ফলে অন্যের সাফল্যে সর্বদাই ঈর্ষান্বিত হয়ে থাকে। কেউ যদি তাদের কোনো অসৎ পরিকল্পনার বিরোধিতা করে তবে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়। তারা সেই বিরোধকারীদেরকে অন্যায়ভাবে আঘাত ও শাস্তি দিয়ে থাকে। বিরোধকারীদের কথার কোনো গুরুত্ব না দিয়ে তাদের উপেক্ষা ও অপমান করে। আসুরিক আচরণের ব্যক্তিরা এতটাই দাম্ভিক ও অহংকারী হয়ে যায়, অসহায় মানুষেরা ভয়ে নিরুপায় হয়ে তাদের সকল অপকর্মকে মেনে নিতে বাধ্য হয়। ঈশ্বর বলেন, সেই মূঢ়রা জানে না তাঁর দেওয়া আত্মা দুজনের শরীরেই আছে। এই পাপী আত্মা যখন এক পুণ্য আত্মাকে আঘাত করে, স্বয়ং পরমাত্মা সেই আঘাত অনুভব করেন। তাকেও আঘাত পেতে হবে। অর্থবল, বাহুবলের অহংকার চিরস্থায়ী হয় না। একদিন তার ক্ষয় হবে। তার পরিণাম সেদিন তাকে ভয়ঙ্কর রূপে শাস্তি ভোগ করতে হবে। সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত অসুর ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নিজেদের কোনো দোষ ত্রুটি দেখতে পায় না। তারা যে কর্ম করে সেই কর্ম ঈশ্বরের দেওয়া কর্ম বলে সহজ সরল সদ্ব্যক্তিদের উপর জোর করে চাপিয়ে দেয়। অসুর প্রকৃতির ব্যক্তিগণ কোনো ধর্মগ্রন্থ মানে না। তারা কোনো মহাত্মা ও সাধুদের উপদেশও মানে না। তাদের স্বার্থপূর্তির জন্য নিজেদের মনগড়া কাহিনীকে ঈশ্বরের বাণী ও উপদেশ বলে প্রচার করে। তারা নিজেরাই প্রতারক ও ভণ্ড হয়েও সাধুদের ভণ্ড বলে প্রমাণিত করার চেষ্টা করে।